জাতীয় সঙ্গীত কখনো পরিবর্তন করা যাবে না, জন্মসূত্রে পাওয়া। যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় তাহলে আমাদের জাতিসত্তাকে বিলীন হয়। যেটা জাতি ধারণ করে সেটাকে কখনো পরিবর্তন করা যায় না। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দ নাই কেন? আমি মনে করি যে আমার সোনার বাংলা শুরুতে যে প্রথম লাইনটা আছে সেটা আসলে যখন স্কুলের পিটি ক্লাসে যখন ছিলাম আমার গায়ের লোম আসলে দাঁড়া হয়ে যেত যখন আমি সংবাদটা শুনতাম। এই জাতীয় সঙ্গীতে 1971 সালের কোনো যুদ্ধের বর্ণনা আছে? 7 জন বীর শ্রেষ্ঠ থেকে শুরু করে শহীদ বুদ্ধিজীবীদের কোনো কথা আছে? এটা কিন্তু আজকে নতুন লেখা না। হ্যাঁ, এটা উনি বলতে পারেন যে হ্যাঁ তখনকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কিংবা এটার সাথে অনেক আপত্তিজনক জিনিস উনি বলতে পারেন, কিন্তু আমি বলবো কেন যে যারা মুক্তিযোদ্ধা, আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাও কিন্তু এটাই বলে এসেছেন, তারাও কিন্তু এটাই, এই জাতীয় সঙ্গীতই কিন্তু পড়ে এসেছেন। একটা দেশ পরিচালনার জন্য দরকার একতা, ঐক্য, শক্তি। এই জাতীয় সঙ্গীতের কোন লাইন একতা, ঐক্য ও শক্তিতে উজ্জীবিত করে? বঙ্গভঙ্গের কারণে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে না কিসের কারণে লেখা হয়েছে সেটা কোনো ফ্যাক্টর হতে পারে না, কারণ এটা কিন্তু বঙ্গভঙ্গের পরে 1971 সালে আমাদের জাতি এটা খুব সুন্দরভাবে গ্রহণ করছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা পেয়েছি 1971 সালে, অথচ এই সঙ্গীত রচনা করা হয়েছিল 1905 সালে। 66 বছর আগের সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? চাচ্ছি না যে আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক, কারণ এত বছর ধরে আমাদের বাঙালি জাতির মধ্যেই যে কেউ এই গানটা শুনলে তার গুজবাম করে যে এটা আমাদের দেশীয় একটা রবীন্দ্রনাথের একটা গান। তো এই কথার জন্য শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে যাক, এটা আসলে চাচ্ছি না। এত বছর ধরে আছে, এটাই থাকুক। 1905 সালে দুই বাংলাকে এক করার জন্য, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে একত্র করার জন্য এই জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছিল। সেই সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? সিদ্ধান্তটা আকাশ থেকে পড়েনি। এটা যখন 1969 সালে গণঅভ্যুত্থান হচ্ছিল, 70 সালে হলো আমরা আমাদের একটা জাতীয় পতাকা ডিজাইন করছি। এই সময় সিরাজুল আলম খানের মতো ছাত্রলীগ নেতারা বা ওই সময় যারা ছিলেন, যে নিউক্লিয়াস নামে একটা সংগঠন করতেন, মুক্তিকামী যারা ছাত্র ছিলেন, তাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল। কারণ এই গানটা দিয়ে খুব দেশপ্রেম আসে। এটা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানের কোনো বিভাজন সৃষ্টি করে এরকম কোনো লাইন নাই। এই সঙ্গীতের এমন কোন লাইনটা আছে, এমন কোন কথাটা আছে যে কথাটা জালিমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, দুর্দিনে সংকটে আমাদের উজ্জীবিত করে, আমাদের চেতনা যোগায়, আমাদের শক্তি যোগায়? এমন কোন লাইন এই জাতীয় সঙ্গীতে আছে? যারা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, তাদেরকে বলবো যে তাতে আরেকবার দেশটা স্বাধীন করা উচিত, তো দেশটার নামটাও বদলানো উচিত আমার মনে হয়। এই জাতীয় সঙ্গীতের অনেকগুলো লাইন আছে যেগুলো আল্লাহ তাআলার প্রশংসা না করে তার সৃষ্টির প্রশংসা করা হয়েছে। আল্লাহর কদমে সেজদা না করে, আল্লাহর ভক্তি শ্রদ্ধা না করে তার সৃষ্টির প্রতি ভক্তি শ্রদ্ধার কথা বলা হয়েছে, যা হিন্দুদের পুজোর সাথে সামঞ্জস্যপূর্ণ, অথচ এটা 90% মুসলমানের দেশ।